লিপি মা, তুই অনেকদিন ধরে একটা ভালো কাতান বেনারসি কেনার কথা বলছিলিস না? এই দেখ, আজ পছন্দ করে আমি তোর জন্য নিয়ে এসেছি। ওই হারুনদের বাড়িতে একটা শাড়িওয়ালা আসে প্রত্যেক শনিবার। তাকে আমি আগে থাকতেই বলে রেখেছিলাম আমার মেয়ের জন্য একটা কাতান বেনারসি আনতে। এই দেখ, দেখ তো শাড়িটা কেমন হয়েছে। রংটা তোর পছন্দ হয়েছে? আমি অনেক বাছাই করে তারপরে নিয়েছি। তুমি যে একবার শাড়ি কিনতে যাবে সেটা তো আমায় একবার বলতে পারতে, বলো মা। এইসব ওল্ড ফ্যাশন শাড়ি আমার মোটেই পছন্দ হয় না। আমি হলাম এ যুগের আধুনিক মেয়ে, আমার তো নিজস্ব কিছু চয়েস আছে নাকি? এইসব কি মরা মরা শাড়ি তুমি এনে দিয়েছো, আমার ঠিক পছন্দ হচ্ছে না। তুমি বরং পাল্টে নিয়ে এসো। সে কি রে, আমি এত ভালোবেসে এত পছন্দ করে কিনলাম, এখন তুই বলছিস পাল্টে নিয়ে আসতে? দেখ না মা, এই রংটা তোকে খুব সুন্দর মানাবে, তোর গায়ের রংটা তো ফর্সা। তুই একবার পরেই দেখ না, আমি বলছি তো মানাবে। ওফো, এখন কি আমার তোমার পছন্দ মতো শাড়ি পরতে হবে? আমার নিজের পছন্দ অপছন্দ কোনো কিছুর দাম নেই। আমি তো বললাম এই শাড়িটা পরবো না। পরবো না মানে পরবো না, তুমি পাল্টে নিয়ে আসো। আর শোনো, পাল্টাতে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আবার নিজে মাতব্বরি করে ভুলভাল কোনো শাড়ি নিয়ে চলে এসো না। এত পছন্দ করে শখ করে মেয়েটার জন্য একটা শাড়ি নিয়ে আসলাম, মেয়েটার কিনা শেষে পছন্দ হলো না। মনটাই কেমন খারাপ হয়ে গেল। যাকে যাক, যে পড়বে তার পছন্দ হওয়া নিয়ে কথা, ওরই যখন পছন্দ নয়। ঠিক আছে, সামনের শনিবার তাহলে তুই তৈরি হয়ে থাকিস। দুপুরবেলা আমার সঙ্গে একটু ওই হারুনদের বাড়ি যাস, তাহলেই হবে। তোর পছন্দ মতো তুই শাড়ি নিয়ে নিস। মা, ও মা, কোথায় গো তুমি? বড্ড খিদে পেয়েছে, আর কতক্ষণ এইভাবে বসে থাকতে হবে? ঘড়িতে কটা বাজে একবার দেখেছো? তোমার রান্না না হওয়া অব্দি তুমি আমায় কেন ডাকো বলো তো? ভাল লাগে না এই এসে বসে থাকা, এতে তো খিদেটা আরো বেড়ে যায়। এই দেখ, এসে গেছি। আজকে তোর জন্য একটা নতুন রেসিপি বানাচ্ছিলাম রে, ফোন দেখে দেখে। প্রথমবার বানাচ্ছি তো, তাই একটু বেশি সময় লাগলো। তা কি বানিয়েছো শুনি? প্রত্যেক রবিবারে ওই একই রকম ভাবে মুরগির মাংস খাস, রোজ রোজ কি একই চিকেন কষা খেতে ভালো লাগে? তাই আজ ধনিয়া চিকেন বানালাম। দেখ তো কেমন হয়েছে খেতে। একদম জঘন্য মা, একেবারে জঘন্য। যেটা তুমি পারো না সেটা কেন করতে যাও বলো তো? শুধু শুধু দুপুরের খাবারটাকেই পুরো আমার নষ্ট করে দিলে তুমি। এর থেকে ওই আলু দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে চিকেন কষা করে দিতে, ওটাই ভালো হতো। কি দরকার তোমার এইসব নতুন নতুন জিনিস করার? যেটা পারবে সেটা করলেই তো মানুষ একটু তৃপ্তি করে খায়। এইসব নতুন জিনিস করতে গিয়ে মানুষের দুপুরের খাওয়াটাই তুমি নষ্ট করে দিলে। এইসব তুই কি বলছিস? এত শখ করে বানালাম, আর তুই বলছিস কিনা জিনিসটা খারাপ হয়েছে? কিছু কি কম দিলাম? আমি তো ফোন দেখে দেখে সব ঠিকঠাকই দিয়েছি। বিষয়টা হলো যে যেটা পারে না তাকে সেটা করতে নেই। ফোন দেখে দেখে আমার মতো আধুনিক মানুষ ঠিক রান্না করে ফেলতে পারবে, কিন্তু তোমার মতো আগেকার যুগের মানুষ কি এগুলো পারবে? শুধু শুধু তুমি সময় আর নিজের খাটনি দুটোই নষ্ট করলে মা। আজকের খাওয়াটা তো আর হলো না, আমি বরং ঘরে যাই, অনলাইনে কিছু একটা অর্ডার করে খেয়ে নেব। মেয়েটা দিনে দিনে কেমন একটা বদমেজাজি তৈরি হয়ে যাচ্ছে। সব কিছুতেই এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না। এরকম করলে হবে? শ্বশুর বাড়িতে গিয়ে কি করে নিজেকে মানিয়ে নেবে জানি না বাবা। এরকম জেদি মেয়ে, আমি আর পেরে উঠছি না। কতই বা বোঝাবো। দোষটা আমারই। ছোট থেকে থেকে ওকে বড্ড বেশি স্বাধীনচেতা আর প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে দিয়েছি। তাই সবেতেই এইরকম ভালো লাগছে না, এটা নয় ওটা নয়, নিজের পছন্দ মতো কোনো কিছু না হলেই ওর বিরক্তি। ও রমা, কি গো, কোথায় গো তোমরা সব? বাড়িতে আছো নাকি? আরে চাপা যে, তুমি তো তোমার বাপের বাড়ির দেশে গিয়েছিলে গো,
অনেক দিন হলো দেখা হয় না তোমার সঙ্গে। তা কেমন ঘুরলে এতদিন পর বাপের বাড়ি গেলে? তোমার মেয়ে, তোমার ভাই, ননদ সব কেমন আছে ওখানে? সবাই খুব ভালোই আছে। বাপের বাড়ি গিয়ে একটা মজা কিন্তু আছে, আমি একাই এই দেশে থাকি। বাপের বাড়ির জায়গায় সবাই আমার ওখানেই আছে। আমার মেয়েরও বিয়ে হয়েছে ওখানে, ননদের বাড়িও ওখানে। বাপের বাড়ি গেলে যেমন বাপের বাড়ি যাওয়া হয়, তেমন সব আত্মীয় স্বজনের বাড়িও ঘোরা হয়ে যায়। তা ঠিক, তা ঠিক। তা বসো, আমি চা করে নিয়ে আসি তোমার জন্য। কতদিন পর এলে, একটু গল্প শুনবো তোমার থেকে ওখানকার। আরে দাঁড়াও দাঁড়াও, বাপের বাড়ি গিয়েছিলাম, তোমার মেয়ের জন্য একটা জিনিস কিনে এনেছি। এই দেখো তো, ওর তো চুড়ি খুব পছন্দ। এই চুড়িগুলো পছন্দ করে নিয়ে এসেছি। ওইখানে তো এই চুড়ি হলো বিশেষত্ব। পছন্দ হলো মেয়েটার জন্য, তাই নিয়ে চলে এলাম। ওকে একটু ডাকো, দেখি মেয়েটার ভালো লাগে কিনা। ভালো লাগবে না মানে? তুমি নিজে পছন্দ করে ওর জন্য কিনে নিয়ে এসেছো, না ভালো লাগার তো কোনো কারণ নেই। দাঁড়াও, আমি ওকে এক্ষুনি ডাকছি। লিপি, এই লিপি, একবার আয়, দেখ কাকিমা তোর জন্য কি নিয়ে এসেছেন। একটু ঘরে বসে ফোন ঘাটছিলাম, তারও জো নেই, ডাকাডাকি হাঁকাহাঁকি শুরু। কাকিমা তো এসছে তোমার সঙ্গে গল্প করতে, তুমি আমায় ডাকছো কেন? মেয়েটাকে মনে হয় বড্ড বেশি বিরক্ত করলাম। আসলে আমি তো আমার বাপের বাড়ির দেশে গিয়েছিলাম। এই দেখ, তোর জন্য এই চুড়িগুলো নিয়ে এসেছি, পছন্দ হয়েছে? না গো, আমার এই চুড়িগুলো পছন্দ হয়নি। আমি এইসব জিনিস মোটেই পরি না, আমার হাতে মানায়ও না। দেখো না, সবসময় আমার হাত কেমন ফাঁকা রেখে দিই। আমার এইসব চুড়ি টুড়ি ভাল লাগে না। চুড়ি পরলে নিজেকে কেমন গ্রামের মেয়ে মনে হয়। আমার মতো আধুনিক মেয়ে এইসব জিনিস কেন পরতে যাবে বলো তো? তুমি কিছু মনে করো না গো কাকিমা, আমার পছন্দ হয়নি, তাই আমি এটা নিতে পারবো না। লিপি, এইসব তুই কি বলছিস? মানুষটা কত ভালোবেসে তোর জন্য একটা উপহার নিয়ে আসলো, আর তুই মুখের ওপর বলে দিচ্ছিস যে এটা তোর পছন্দ নয় বলে তুই নিবি না? আমি স্পষ্ট কথা বলতেই সবসময় ভালোবাসি, ওইসব ইনিয়ে বিনিয়ে কথা আমার দ্বারা হয় না। ছেড়ে দাও, মেয়েটা তো ঠিকই বলেছে, ওর পছন্দ না হলে ও কি করে নেবে। ঠিক আছে রে মা, আমি এটা নিয়ে ফেরত চলে যাচ্ছি, অসুবিধা নেই কোনো। আসছি গো, হ্যাঁ, আমার বাড়িতে একটু কাজ পড়ে গেছে। আরে শোনো, শোনো তুমি। ইস, খুব খারাপ ভেবেছে। স্বাভাবিক, প্রত্যেকটা মানুষেরই খারাপ তো লাগবেই। মেয়েটার এইরকম উদ্ধত্ত আচরণ আর মেনে নেওয়া যাচ্ছে না। মা, এসব তুমি কি রান্না করছো বলো তো? রোজ রোজ নুন ডাল ভাত, আমার কি এসব খেতে ভালো লাগে? আগে তো তুমি আমার মুখরোচক কত কিছু বানিয়ে দিতে, এখন আর বানাও না কেন? তোর জন্য যাই বানাই সেটাই তোর অপছন্দের। আমি রান্না করতে পারি না, তো তুই নিজে বানা। ভালোবেসে তোর জন্য কোনো কিছু বানাবো, তারপরে মুখও শুনবো, এগুলো তো আর হতে পারে না। এবার থেকে তোর নিজের যেটা ইচ্ছা সেটা তুই করে নিবি, আমায় কিছু বলবি না। এভাবে তুমি কেন বলছো মা? আমি আমি কি করেছি? তোর আগে নিজের ব্যবহার ঠিক করবি, তারপরে আমাদের থেকেও ভালো ব্যবহার আশা করবি। এখন খেতে হলে খা, না হলে উঠে যা। আমার কিছু নতুন জিনিস লাগবে মা, আমায় বাজার থেকে এনে দেবে? বললাম তো আমি কিছু করতে পারবো না, নিজের জিনিসটা এবার থেকে নিজেই করবি। আমি নিয়ে আসবো, তারপরে তোর সেটা পছন্দ হবে না। এইভাবে তো চলতে পারে না, তাই না? কত আমি তোর মুখ ঝুঁক শুনবো বলতো? আমারও আর ভালো লাগে না তোর মুখ শুনতে। আমার যে সামনে পরীক্ষা, আমি যেতে পারবো না এত পড়ালেখা ছেড়ে, তাই তো তোমায় বলছি। বেশ, তাহলে পরীক্ষার পরেই যাস। আমার জিনিসগুলো খুব প্রয়োজনীয়, সেই জন্যই তো এখন দরকার বলছি মা, না হলে কি তোমায় বলতাম বলো? ওসব আমি শুনতে চাই না। খেতে হলে খা, না খেলে উঠে পড়। আমাকে আর সময় নষ্ট করিস না এভাবে বসিয়ে রেখে। আমি উঠলাম। মা কেমন একটা বদলে গেছে। সত্যি তো, মা আমার জন্য কত কিছু করে, আর আমি সব সময় মাকে মুখ ঝুঁক করি। না না না, আর এরম করলে চলবে না। মায়ের পছন্দটাকে এবার আমায় একটু দাম দিতে হবে। এই রকম ব্যবহার লিপির আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়ে গেল।
লিপি বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে এতগুলো দিন ধরে। আস্তে আস্তে লিপির পরিবর্তন দেখে লিপির মাও খুব খুশি। ধীরে ধীরে তাদের বেয়াদব মেয়েটা শুধরে গেল। এই জন্যই বলে, ভালোবাসার সাথে সাথে মাঝে মাঝে কঠিন অনুশাসনটাও খুব প্রয়োজনীয়, না হলে সন্তানরা বিগড়ে যাবেই।